ছোট বৌদির হাতে এই শুভ অনুষ্ঠানের শুভারম্ভ হোক। নে ছোট, তুই মহেশকে রাখি পরিয়ে শুরু কর। কেন কেন আমি কেন আগে পরাবো দিদি ভাই? মহেশ তোমাকে বর্দি বলে, সেই অনুযায়ী তোমার আগে পরানো উচিত। বেশ তো, দুজনে একসঙ্গে পড়াই তাহলে। দুজনেই বা কেন দিদি ভাই? মাধুদি, চলো আমরা তিনজনে মিলে মহেশকে রাখি পরাই। আরে মহেশ, তুমি তো ভাগ্যবান। তিনজন দিদি তোমাকে রাখি পরাবে। আরে বাহ, এখানে সব রকমের রাখি আছে, তোমাদের যেটা ইচ্ছে সেটা নিয়ে নাও। অব্রু অব্রু, আরে মোমেন্ট গুলো ধর ক্যামেরা। এমন নেগলিজেবল একটা জিনিস সম্পর্ককে কেমন দৃঢ় করে। ইন্দ্রের কাছ থেকে শিখছি একটু আগে। রাখির গুরুত্ব এমন ভাবে আগে কখনো ভাবি নাই। ভগবান, এবার কথা না কইয়া রাখিটা পড়াও দেখি। সেই সকাল থেকে মামু দুইটা হাত বাড়ায় রাখছে। গিফট দিতে হইব, কি কইরা জানলে? জানতাম না তো, কিন্তু আজ আমার রাশিফলে প্রাপ্তি যোগ ছিল। আর পাওয়ার তো অনেক রকম ফের আছে, কি বলেন? এই নাও, এটা তোমার। ইয়ে বাবা, এ তো খুব দামি। তুমি যে আমাদের কাছে অনেক বেশি দামি মহেশ, তোমার পছন্দ হয়েছে তো? খুব। থাক থাক থাক, ভালো থেকো। মহেশ এবারে এটা নাও, দেখো তোমার ফিট করে কিনা। কি বলছো দিদি? আমি রোগা হই বা মোটাই হই, তোমার দেওয়া পোশাক আজ অব্দি কি আমার ফিট হয়নি? এরকম হয়েছে। ইয়ে, রাখির দিনে গিফট দেওয়ার যে চল আছে, এটা তো আগে জানতাম না, তাই। আরে হ্যাঁ, সেই জন্যই তো মাধু আমাদের কাছে কিছু টাকা জমা রেখেছিল। কি গো, কি গো, বলনি ওকে? ও হ্যাঁ, তাই তো। শোনো শোনো মহেশ, এই দিয়ে তুমি তোমার পছন্দ মতো কোনো গিফট কিনে নেবে, ঠিক আছে? নাও নাও, দাও। বর্দা, এসবের কি দরকার ছিল? দিদির আশীর্বাদটাই তো সব। আরে বাবা, ভালোবেসে দিচ্ছে যখন, নাও না, নাও নাও নাও। নাও, এবার নমস্কার করো। না না, ঠিক আছে ঠিক আছে। সত্যি মহেশ, আজকে যথার্থই তোমার প্রাপ্তি জুটছে। ঠিক বলেছেন। আচ্ছা, আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, নাও চলো এবার সবাই সবাইকে রাখি পরাও, নাও। ননি, কি হয়েছে?
কেমন আছে শরীর এখন? তুই আবার কেন এলি অভ্র? আমি এখানে আসায় বোধহয় তুই খুশি হসনি, তাই না? না, হইনি। আমার মনে হয় না তোর এখানে আসার আর কোনো দরকার ছিল। তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? তুই আমাকে বলতে বাধ্য করছিস। প্লিজ অভ্র, তুই আমাকে কেন একা ছেড়ে দিচ্ছিস না? কারণ আমি তোর বন্ধু নিকিতা, আর আমার কোনো বন্ধুকে এভাবে একা ছেড়ে দেওয়াটা আমার নেচার নয়। আমি সিরিয়াসলি চাই না আমার জন্য তোর লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হোক। তুই কি চাস শুধু সেটাই ভাববি নিকিতা? আমার কথা, আমার ফিলিংসের কথা, এগুলো কখনো বুঝবি না? ভাববি না আমি কি চাই? তোর কথা ভাবছি বলেই তো এটা চাইছি। না, তুই শুধু নিজের কথাই ভেবে যাচ্ছিস, আর আমি ভালো করে জানি তুই কেন এটা করছিস আমার সাথে। তোর মনে ঝিলমিলকে নিয়ে একটা টেনশন হচ্ছে। দেখ, ঝিলমিলের দিক থেকে দেখতে গেলে এটা ন্যাচারাল। হয়তো আমিও ওর জায়গায় থাকলে এরকম ইনসিকিউর ফিল করতাম। শোন, ঝিলমিল কি চায় আমি নিজেও জানি না, তবে তোকে একটা কথা বলে রাখি, ঝিলমিলকে আমি খুব ভালোবাসি। ও আমার ওয়াইফ, আমার সন্তানের মা। ওর প্রতি যত কর্তব্য আছে আমি সব পালন করব। কিন্তু তুই... আমি কি? তুই আমার বেস্ট ফ্রেন্ড নিকিতা। তোর মতন বন্ধু আর কটা হয় বলতো? যখন আমি একদম একা হয়ে গেছিলাম তখন তুই আমাকে যেভাবে আশ্রয় দিয়েছিলি সেটা তো আর কেউ দেয়নি। ঋণ শোধ করছিস? এই জীবনে সেটা সম্ভব হবে বলে মনে হয় না, তবে তোর পাশে আমি সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। সেটুকু সুযোগ দিবি তো? আমিও তো বন্ধু হয়ে থাকতে চেয়েছিলাম অভ্র, কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে গেল। আমার মনে হয় তোরও একটু ভাবার জন্য সময় দরকার। হয়তো আমারও। বাড়িতে সেলিব্রেশন হচ্ছে বুঝি? ছেলে অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি ফিরে এসেছে সেই কারণে, নাকি ছেলে ছেলের বউ দুজনে ভালোয় ভালোয় ফিরে এসেছে সেই কারণে? ভালো, একটু আধটু এসব হওয়া ভালো। কান্না না থাকলে যেমন হাসির ইম্পর্টেন্সটা বোঝা যায় না, ঠিক তেমনই আনন্দ না থাকলে কষ্টটাও ফিল করা যায় না ঠিক মতো। এর আগেও তো এরকম অনেকবার ট্রেড দিয়েছেন, কি করতে পেরেছেন? করতে পারিনিটা ঠিক কথা নয়, কথাটা হলো করিনি। ভেবে দেখলাম ইম্পালসিভ হয়ে কোনো লাভ নেই। খেলা তো সবে শুরু হয়েছে, আর কটা দিন যাক, একটু ভালো করে খেলে নি। কি চান আপনি? সময় এলে সেটা বুঝতে পেরে যাবেন মিসেস ইন্দিরা চৌধুরী। তবে হ্যাঁ, বেশি দিন আমি অপেক্ষা করব না। কটা দিন এইভাবে হেসে খেলে আনন্দ করে কাটিয়ে নিন, তারপর তো আপনাদের চৌধুরী পরিবারের মান সম্মান প্রতিপত্তি সবই ধুলোয় মিশবে। ঝড় আসছে ম্যাডাম, ঝড়। বাড়িতে বসেই আপনি সেটা ফিল করতে পারবেন। একটু কান পেতে শুনুন, শুনতে পারবেন সব ভেঙে পড়ার শব্দ। আর কিছুটা সময়। The countdown has begun, madam. 100, 99, 98, 97. কি হয়েছে ইন্দু? কি হয়েছে ছোট মা? কি হলো ইন্দিরা? ছোট এরকম কেন লাগছে শরীরটা? আগুল হচ্ছে, বমি বমি পাচ্ছে। কনক, তোর কি হয়েছে রে? হ্যাঁ, যা যা সিমটমস তুই বলছিস তাতে মনে হচ্ছে গুড নিউজও কিন্তু হতে পারে। সবটা স্বপ্ন মনে হচ্ছে দিদিভাই। আমি সত্যি মা হব? অনেক স্বপ্ন পূরণ হয়েছে রে তোর কনক, কিন্তু এই স্বপ্নটা
আমি তোর কখনোই পূরণ হতে দেব না।